নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, সামনেই লোকসভা ভোট, আর এই ভোটের আগেই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য এক বিরাট বড় প্রকল্পের কথা ঘোষণা করলেন। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের গরিব ও মধ্যবিত্ত পরিবারের মহিলারা প্রতি মাসে ৯,০০০ টাকা করে পেয়ে যাবেন সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে। রেশন কার্ড, আধার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্ট থাকলেই প্রতি মাসে ৯,০০০ টাকা করে নতুন প্রকল্পের মাধ্যমে পেয়ে যাবেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতোই এটাও খুব গুরুত্বপূর্ণ প্রকল্প। তো বন্ধুরা, কোন কোন মহিলাদের কোন রেশন কার্ড থাকলে এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে ৯,০০০ টাকা করে পেয়ে যাবেন, এবং কি কি কাগজপত্র লাগবে এই প্রকল্পের আবেদনের জন্য, আর কি এই প্রকল্প, সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে পশ্চিমবঙ্গে নতুন প্রকল্পে প্রতিদিন পাবেন ৩০০ টাকা। তো চলুন দেখে নেই কীভাবে এই টাকা পাবেন আর কি এই প্রকল্প। তারপর বলা হয়েছে সেবাসখী প্রকল্প নিয়ে আসা হয়েছে রাজ্যের মহিলাদের স্বাবলম্বী করে তোলার জন্য, অর্থাৎ আর্থিক দিক থেকে আরও শক্তিশালী করার জন্য। আমরা জানি কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার মহিলাদের জন্য অনেক প্রকল্পই এনেছেন। এই সব প্রকল্পের মধ্যে রাজ্য সরকারের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের অ্যাকাউন্টে প্রতি মাসে ৫০০ ও ১,০০০ টাকা করে দেওয়া হয়। তবে বর্তমানে রাজ্য সরকার এমন একটি উদ্যোগ নিয়েছে যাতে মহিলাদের আর্থিক দিক থেকে আরও সুবিধা হবে। এখন থেকে মহিলাদের শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডারে ১,০০০ ও ১,২০০ টাকা নয়, তাদের অ্যাকাউন্টে ৯,০০০ টাকা পর্যন্ত ঢুকতে পারে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, বর্তমানে রাজ্য সরকার এমন একটি প্রকল্প এনেছে যেটি শুধুমাত্র রাজ্যের মেয়েদের জন্য। এই প্রকল্পের নাম সেবাসখী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে সরকার বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিদের যত্ন নেওয়ার জন্য প্রশিক্ষণ দেবে। শুধু তাই নয়, প্রশিক্ষণের সময় টাকাও দেওয়া হবে মহিলাদের হাতে। মহিলাদের আরও কর্মসংস্থান ও আর্থিক দিক থেকে স্বাবলম্বী করার জন্যই এই প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পের জন্য সরকার প্রতিটি জেলার ব্লক থেকে ২০ থেকে ৪০ জন মহিলা নিয়োগ করবে। অর্থাৎ বুঝতেই পারলেন, প্রতিটি ব্লক থেকে ২০ থেকে ৪০ জন মহিলাকে নিযুক্ত করা হবে। এরপর পশ্চিমবঙ্গ গ্রামীণ জীবিকা মিশনের আওতায় তাদের প্রশিক্ষণ দেবে। সেবাসখী প্রকল্পের আওতায় মহিলাদের প্রাথমিক চিকিৎসা করা শেখানো হবে, যেমন ড্রেসিং করা, ব্যান্ডেজ করা, ব্লাড প্রেশার মাপা ইত্যাদি মতো রোগের চিকিৎসা করা শেখানো হবে। এই প্রকল্পের আওতায় যেসব মহিলা যুক্ত হবে তারা যদি গ্রামে নিযুক্ত হয় তাহলে ২৫৫ টাকা করে দিনে, আর শহরে নিযুক্ত হলে ৩০০ টাকা করে প্রতিদিন পাবেন। অর্থাৎ গ্রামের মহিলারা প্রতিদিন ২৫৫ টাকা করে মাসে ৭,৬৫০ টাকা পাবে, এবং শহরের মহিলারা ৩০০ টাকা করে দিনে মাসে মোট ৯,০০০ টাকা পাবে। রাজ্য সরকার খুব তাড়াতাড়ি এই প্রকল্পের পাইলট প্রকল্প শুরু করবে, তাই এই প্রকল্পের আবেদন পদ্ধতি সম্পর্কে এখনও জানা যায়নি। তবে আশা করা যাচ্ছে পাইলট প্রকল্প শেষ হলে অনলাইন বা অফলাইন দুইভাবেই আবেদন নেওয়া হবে। প্রথমে বারুইপুর, পাঁশকুড়া, আমতা ও রাজারহাট এই ৪টি জায়গায় পাইলট প্রকল্প চালু করা হবে। তারপর প্রতিটি ব্লক থেকে ২০ জন মহিলাকে বাছাই করে কলকাতার ইনস্টিটিউট অব জেরন্টোলজিতে প্রশিক্ষণ দেওয়া হবে। এরপর গ্রামের মহিলারা প্রতি মাসে ৭,৬৫০ টাকা এবং শহরাঞ্চলের মহিলারা প্রতি মাসে ৯,০০০ টাকা করে পাবে। হ্যাঁ বন্ধুরা, একটি সফল পাইলট প্রকল্পের পরে সেবাসখী প্রকল্পের অধীনে আরও মহিলাদের নিয়োগ এবং প্রশিক্ষণ দেওয়া হবে। তো বন্ধুরা, এই নতুন প্রকল্পের বিষয়ে আপনাদের যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।